হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পূজা ব্লগকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো দেখতে থাকো কী কী রান্না করছি। মাংস নিয়ে আসে, কিসের মাংস? পাঁঠার মাংস। আর এদিকে মাছ নিয়ে আসে, মাছ কী দিয়ে রান্না করবো সেটা দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে তারপর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরও বড় হতো, তার জন্য কেটে কেটে দেখাচ্ছি। এখন হচ্ছে মাছ ভাজাটা আমি বসিয়ে দেবো। এদিকে মাছ হতে থাকবে, এদিকে মাংসটা ধুয়ে নেব। দেখো আমার মাংস ধোয়া হয়ে গেছে। তুমি ভাবছো যে শুধু মাংসটা ধুয়েছি, না, আমি বাঁচতে অনেক সময় লেগেছে। আগেই বেছে ধুয়ে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে বেগুন কেটে নিয়েছি, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। ভাবছো এত কিছু একসাথে রান্না কেউ হয়তো এসেছে? হ্যাঁ, ঠিকই ভাবছো যে আমার মা আর ভাগ্নি আসছে, যার জন্যই এত কিছু রান্না। আরও অনেক কিছু রান্না করেছি, যে সব হয়তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না, তাই দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিব না এবার, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন হলো আলুটা দিয়ে দেবো। তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি বেগুনটা আগেই ভেজে রেখে দিয়েছি। এখন হচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলা দিয়ে ভালো করে ভেজে তারপর জল দিয়ে, তারপরে যখন বলক হবে তারপর আমি বেগুনটা দিব। আগে দিব না, কারণ বেগুনটা গলে যাওয়ার ভয় থাকে, ওর জন্যই হয়তো আগে দিব না। আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। এই ফাঁকে আমি মশলাটা করে নিয়েছি, হয়তো তোমাদের ভিডিও তো উঠবে কি উঠবে না জানি না। এদিকে হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এই যে। এখন হচ্ছে আমি আলু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিই। মশলাটা কী কী মশলা নিয়েছি সেটা হয়তো তোমাদের সাথে আর শেয়ার করবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কেটে কেটে দেখাচ্ছি, যতটুকু সম্ভব কেটে দেখাচ্ছি। মশলাটা ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে জল দিয়ে দেবো আমি। পাশে গরম জল করে নিয়েছি, সেটাও আর দেখাবো না, এইদিকে ডাইরেক্ট বসিয়ে দিলাম। এখন হচ্ছে বলক পারলে ওই যে বেগুনটার মাছটা দিয়ে দেবো। ঝোলটা বলক পড়া শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেগুনটার মাছটা দিয়ে দেবো। আগে প্রথমে বেগুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো। এই এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই দেখো মাছ আর কিছুটা রেখে দিয়েছি, যারা যারা ভাজা খাবে তারা ভাজাই খাবে, ঝোলেরটা খাবে না, তাই অর্ধেক মাছ ঝোলে দিয়েছি, অর্ধেক ভাজা রেখেছি। যারা ঝোলের খাবে খাবে, যারা ভাজা খাবে তারা ভাজাই খাবে। এখন জাল হলে নামিয়ে নেব, তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো। ঝোলটা জাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঝোলটা জাল হলে আমাদের তরকারি কমপ্লিট। এদিকে ঝোলটা আমাদের জাল হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দেখো কালারটা দেখে তো মনে হচ্ছে যে ভালোই হয়েছে। এখন হচ্ছে মাংসটা রান্না করবো। এদিকে মাংসর সব কিছু আয়োজন আমার হয়ে গেছে। এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে, এদিকে মশলাটা অর্ধেক হয়েছে, আর অর্ধেক বেটে নেব। হাতে বাটতে যে কত কষ্ট, মিক্সিংয়ে করাই ভালো, তবে মিক্সিংয়ের থেকে হাতে বানানো মশলাই বেস্ট হয়। এদিকে পাঁপড়টা ভেজে নিয়েছি আমি, এটাও পাঁপড় ভাজা হয়ে গেছে আমার। এখন আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমার এখন মাংস রান্না চালু করে দেবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে নেব। তোমরা ভাবছো এই দিলাম এই নামিয়ে নিলাম কী করে হলো, আমি কেটে কেটে দিয়েছি, নয়তো ভিডিওটা এতটাই লং হতো যে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে, দেখতেও না। তাই যারা ভিডিওটাকে দেখছো অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক করলে তোমাদের হয়তো কিছুই আসবে না। এদিকে মশলাটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলাটা দিই, আগে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা আমার রেডি। এখন এতে লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে, যে ভালো করে ভেজে নিতে হবে। অনেকে হয়তো সব কিছু একসাথে মাংসের মধ্যে মেখে মশলা মাংসের মধ্যে মেখে রান্না করো। হ্যাঁ, আমিও করি, তবে আমার এই পদ্ধতিটাকে ভালো লাগে, কারণ এই পদ্ধতিটা রান্না করতে মাংসটা দারুণ টেস্ট হয়, যার জন্য এই পদ্ধতিতেই আমি বেশিরভাগটা এই পদ্ধতিতেই করি। এই পদ্ধতি হয়ে গেছে আমার লাল লাল। এখন হচ্ছে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, তারপর হচ্ছে মশলাটা দিয়ে হালকা ভেজে নিয়ে মাংসটা দিয়ে ঢেকে দেবো। এখন দেখো যে মিক্স করা
করা শেষ। সেদিকে হচ্ছে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা ভেজে নিয়ে মাংসটা দিয়ে ঢেকে দেবো প্রথমে। কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো, আর যারা খাওয়ানো অবশ্যই ট্রাই করো, দেখবে ভালো লাগবে, দারুণ হয় টেস্টটা। যার জন্য আমি এই পদ্ধতিতে বেশিরভাগ রেসিপিটা করি আর কি। মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে মাংসটা দিয়ে ঢেকে নেব। হয়ে গেছে আমার ভাজা ভাজা, আর একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দেবো এখন। যে দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে ঢেকে নেব। এদিকে বিদ্যুৎ প্রচণ্ড জোরে চমকাচ্ছে, এদিকে ভয় লাগছে যে আবার মোবাইলটাই ব্রাস্ট হয় নাকি। এখন মাংসটাকে ঢেকে দেবো, মাংসটাকে ভালোভাবে ঢেকে দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিটের মতো ঢাকা হয়ে গেছে। এখন হচ্ছে তুলে ফেলেছি, এখন জল উঠে গেছে অনেকটা। এখন হচ্ছে ভালো করে কষাতে হবে। একটা আলু ছিল এখানে, ভুল করে দিয়ে দিয়েছিলাম, তুলে নিলাম, নয়তো গলে যাবে কষাতে কষাতে। দিয়ে মাংসটাকে যত ভালো কষাবে ততটা টেস্ট হবে। তোমার কষানোর উপরে নির্ভর করছে মাংসটা কেমন রান্না হবে। দিয়ে কষাতেই থাকো, কষাতেই থাকো, নাড়াচাড়া করো। এদিকে মাংস দেখো আমাদের অনেকটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ওর পাশে আমি জলও বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখো কষানো অনেকটা হয়ে গেছে, জলও আমার গরম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নাহলে আলুটার মধ্যে মশলা ঢুকবে না। আগে যদি আমি আলুটা দিয়ে দিতাম তাহলে আলুটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য আমি আলুটা একটু পরে দিই। এদিকে আমার কষানো প্রায় হয়েই আসছে। এই দেখো কষানো প্রায় হয়ে গেছে আমার, কষাতে প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। এদিকে জলটাও গরম হয়ে গেছে। এখন হচ্ছে আর 2-3-4 নাড়াচাড়া দিয়ে জলটা দিয়ে দেবো আমি। জলটা দিয়ে দিচ্ছি, এদিকে জলটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে জাল হবে, আলুটা সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো বলক পেয়ে গেছে। এখন হচ্ছে জাল হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। সেই সুন্দরভাবে বলক পড়েছে, কালারটাও ভালো আসছে। আমি শুকনো লঙ্কাটা বেশি দিইনি, কাঁচা লঙ্কায় বেশি দিয়েছি, যার জন্য কালারটা এরকম হচ্ছে। শুকনো লঙ্কা দিলে হয়তো লাল টিকটিকা হতো, আর শুকনো লঙ্কা অত বেশি খাওয়াও ভালো না। কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ দিয়েছি, শুকনো লঙ্কাটা হালকা কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমি। কিন্তু মাংসের ঝোল প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দেবো। দেখো কি সুন্দরভাবে বলক পাচ্ছে। তোমরা হয়তো ভাবো যে মাংসের মধ্যে এত আলু দেয় কেন, টেস্ট হবে না। না, আলুটা খেতে দারুণ লাগে, আর মাংসটাও ভালো হয়েছে। দেখো রান্না আমার কমপ্লিট, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর হচ্ছে মাংসের ঝোল যত পাতলা থাকবে পাঠার মাংস ততই ভালো লাগে। টাটা, বাইরে।